আম্মা আম্মা আমি তোমার বলো সাগর তুই হেলমেট পরছিস কেন? বাইক কিনছিস? মোটর বাইক কিনছিস? কে বালি কই? এটা কি? তুই এই চক থেকে পাঞ্জাবি পরছিস কেন? বিয়া করছি। খালি ফাইজলামি, হ্যাঁ সকল সময় খালি ফাইজলামি। আম্মা আমি তোমার লগে ফাইজলামি করতেছি না, আমি সত্যি সত্যি বিয়ে করে লইছি। ওই যে তোমার বৌমা। তুই কি করছিস এটা? এটা কি করছিস? দেখছো আম্মা কি লিগে আমি হেলমেটটা পেয়েছি? এই রিয়া দেখছো কি লিগে হেলমেটটা পেয়েছি? চটকে না লাগে নাই। তুই আমি শেষ করে ফেলামু। নাক টিপলে দুধ বের হয়। এই তুই খারা। আমার মায়ের তোর বিয়ের বয়স হয়েছে, তোর বিয়ের বয়স হয়েছে। এই ভাইয়া এই দৌড়াইতে গেছি তোমারে। ডরাবে না তুমি, তোমার ডরার কোনো কারণ নাই। তুমি এখানে খাড়াই থাকবা, ওই হারামজাদার বিচার করে আইতেছি। এই তুই কই, তুই কই, খাড়া। তোর আজকে আমি খাইছি। তুই কার মাইয়ারে নিয়ে আসছস? তুই কার মাইয়ারে নিয়ে আসছস? তুই খাড়া। কেমনে করলি রে সাগর, এই বিয়েটা তুই কেমনে করলি? সংসারটার কথা একবারও ভাবলি না? তোর নিজের ভবিষ্যৎ, নিজের জীবনের কথাও চিন্তা করলি না? পড়ালেখা শেষ করস নাই, কাজ কাম করস না। কত কষ্ট করে মায়ের পুতের এই সংসারটারে আমি চালাই, আর কিন্তু নতুন মানুষ নিয়ে আসছস, সেই সংসারে কষ্ট করবো কেন? ওই আমার বিয়া করছে, কষ্ট করব না? আর তাছাড়া ও খুব লক্ষ্মী মাইয়া, তুমি যদি ওরা শিখাই পারে নাও ঠিকই কষ্ট করবো। তুমি ডরাও কেন? অনেক হারাই আছো কেন? আসো আমার কাছে, আসো এনে বস। থাক 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 থাক, আসো। তুমি ভয় পাইতেছো কেন? তোমার তো কোনো দোষ নাই রে মা, দোষ তো আমার এই হারামজাদাটার। তুমি আমার লগে এমন করো কি লিগা আম্মা? তুমি ছাড়া আমার এই দুনিয়াতে আর কে আছে কও? এখন আমার আপন মানুষ বলতে তুমি আর সে। আমারে আপনার ছায়ের তলে রাখেন। আমি তো সবকিছু ছাইর আপনাকে কাছে চলে আইছি। আপনি ছাড়া আমার যাওয়ার কোনো জায়গা নাই। আপনি আমারে ভোট দেন, গালি দেন, কিন্তু আমার তারাই দিয়েন না। কি কই এই মাইয়া? হ্যাঁ তারাই দিমু মানে কোন আনে যাইতে দিমু না। আর বকার কথা ক, হ্যাঁ মুখ মুখের কি সুন্দর চাঁদের মতন ফুটফুটে একটা পুতুলের মতন বউ আনছে আমার এই হারামজাদা। মাথার মধ্যে রাখুম না, যদি উকুনে কামড় দেয় মাটিতে রাখুম না, যদি পিঠটায় কামড় দেয় তোমার আমি রাখবো কলজাতে। দেখছো, এটা কিন্তু আমার আম্মা, এটা দজ্জাল শাশুড়ি না। আমি দরজাল শাশুড়ি না ঠিক আছে, কিন্তু আমি দরজাল মা আজকে থেকে তোকে আমি আমার ফুলেটা মনটা খুব ভালো, একটু পাগল আছে, দেখবা তোমার খুব সুখে রাখবে। চিন্তা করছো বিষয়টা? সারাটা জীবন আমার স্বাস্থ্য ভাই, আমার খালতো ভাই, আমার মামাতো ভাই, এলাকার যত বড় ভাই ব্রাদার আছে সবার বিয়ার বাসর ঘর সাজাইছি, আর আজকে আমার ঘরে কোনো বাসর ঘর সাজানো হয়। আমিও জীবনে কত মেয়ের বউ সাজাইছি, আর আজকে আমি বউ সাজতে পারলাম না। রিয়া ভাই যে কি মজার মজার খাউন্ডি খাইছি। এই যে আমার দিকে তাকা, তোমার আব্বার কি টিয়া পয়সা কম হকিনি নাকি? হ্যাঁ তোমার আর কয়টা বছর পালতে পারলো না? আচ্ছা তুমি কি বেশি খাও? আমার দেখা কি মনে হয় আমি বেশি খাই? তোমার তো দেখা কোনোভাবেই মনে হইতেছে না তুমি বেশি খাও। তোমার যে বড় ভাই আমার সম্বন্ধী, যে বিড়ি টানে একেবারে নাক দিয়া, মুখ দিয়া, কান দিয়া, সব দিক দিয়া তোমার সারে। আমার মনে হয় সে মাসে 2 থেকে 3,000 টাকার বিড়ি আর পান খাই উড়াই দেয়। তাহলে বিয়া দিলে তার বিয়া দিব, সে তার শ্বশুর বাড়িতে যায় ঘর জামাই থাকবো। তোমার পিছনে পড়ছে কি লিগা? আমার বিয়ার ইচ্ছাটা একবারে শেষ করে দিছে। আফসোস করো না, আব্বাই যদি মাইনা নেয় তাহলে আব্বারে কোনো বড় করে বিয়ের আয়োজন করতে। এই বাড়ি সব মারলো নাকি? কই সব বারো তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম। বিয়াই আসসালামু আলাইকুম। আসলে আপনার বিয়াই এত বড় সাহস, আমারে দিয়ে আব্বা ডাকো। আমি তো আপনার মায়ের বিয়া করছি, আপনার মায়ে আপনার আব্বা ডাকলে আমি আব্বা ডাকবো না? এটা আপনি কি করলেন? সে আপনার জামাই, জামাইয়ের গায়ে হাত তোলেন আপনি? ঠিক আছে মাইনা নিলাম, আপনি জামাই হিসেবে তারে মানেন নাই। পোলাপান বড় হলে গায়ে হাত তুলন যায়? হ্যাঁ আপনার মতন কিন্তু আমারও রাগ হয়েছিল। বিয়া করিয়া যখন দুইটা আসলো না, আমারও মন চাইছিল মায়েরা হাড্ডি গুড্ডি গুড়া করিয়া দেয়, কিন্তু আমি সেটা করি নাই। এই যে আমরা সবাই যদি মুখ ফিরাইয়া নেই, এরা কি করব? রাস্তায় রাস্তায় ঘুরবো, তাহলে কি হইব? কি হইবে এদের আপনি কোন? লেগে তো আমি কইছি না থাক, আমি মাইনা নিচ্ছি, ঘরে থাকবো, লেখাপড়া শিখবো, দুজনে বড় হইবো। কামটা আমি ভালো করি নাই। তাইলে নাটের গুরুটা আপনি না? আপনি মুরব্বী দেখে আপনার গায়ে হাত তুলতে পারলাম না, তবে আপনার পোলার হাত পাও বাইঙ্গা লুলা বানায়া আর আমার মাইয়ারে এই মুহূর্তে এখন নিয়ে যাবো। আই মাইয়া চল। সেটা আপনি পারেন, আপনার ভাই আপনার হক আছে। এর ফল যে কি মিটা হইব একটু ভাইবা দেখেন। আমারই তো ছেলের বউ, তার গায়ে যেন একটা ফুলের টোক্কাও না পড়ে। আমি তো তার মাইনে নিচ্ছি, তার যখন মন চাই এই বাড়ির দরজা তার সব সময় খোলা থাকবো। আপনার দরজা সারা জীবন খোলা রাখার কোনো দরকার নাই। আমার মাইয়া
আবেগে পয়রা এখানে চলে আসছে। একটা রেট পার হওয়ার পরে দেখেন বিবেকের তাড়নায় সে ভালো হয়ে গেছে। বিবেক কইতাছে আমার সাথে যাইবো। এই মাইয়া চল। না আব্বা, আমি এখান থেকে যাবো না। এটা আমার স্বামীর ঘর, আমি এখানে ভালোই আছি। সাগর এখন কোনো কাজ করে না, কিন্তু ভবিষ্যতে তো কিছু একটা করবো। আমরাই তো মাইনা নিছে, তুমিও মাইনা নাও না। অসম্ভব। ভবিষ্যৎ উজ্জ্বল করতে যায় কিন্তু গাছটার উপরে নিয়ে যাইতেছে, ফলটা ভালো হইব কিনা একটু ভাইবা দেখেন। আমি এখান থেকে যাবো না। এত বড় কথা তুই বলতে পারলি? আজকে থেকে আমরা মনে করবো তুই আম গাছ একটা। আমি ভুলে যাবো, আমি ভুলে যাবো যা রিয়া নামে আমার একটা মাইয়া ছিল। আমার কোনো মাইয়া নাই, আমার কোনো মাইয়া নাই। বিয়াই বিয়াই আপনি শুনেন, বিয়াই এমন কঠিন কথা করেন না। মা, সময়ের উপর সবকিছু ছেড়ে দাও, দেখবা তোমার আব্বা একদিন আইসা তোমারে ঢাক ঢোল বাজাইয়া নিয়ে যাবে। সংসার করতে গেলে অনেক ঝড় ঝাপটা আসবো, অনেক বিপদ আপদ আসবো। বুদ্ধি দিয়া, ঠান্ডা মাথায়, ভালোবাসা দিয়া সব কিছু ঠিকঠাক মতন করণ লাগবো, বুঝছো মা? এটা মাথায় রাখতে হইব। আম্মা, ওর আব্বা আর ভাইয়া যেন শাসায় গেল, আমার তো মনে হইতেছে এই এলাকাতেই থাকতে পারবো না। এলাকা ছেড়ে যাইতে হইব কেন? এটা তোর নিজের এলাকা, তোর বাপের বাড়ি, বাপের ভিটা। এলাকা ছেড়ে তুই যাবি কেন? কই যাবি তুই? তুমি যদি এমন ডরাও তাহলে আমি কি করবো কও তো? ঠিকই তো কইছে বউ, সংসারের যে কোনো সিদ্ধান্ত দুইজনে মিলা কিন্তু নিবা। যে যেটা জানো সেটা কিন্তু কখনোই আড়াল করবা না, দুইজন দুইজনরে জানাইবা। আরেকটা কথা, তোমরা দুইজনের মাঝখানে কোনোদিন তৃতীয় মানুষ যারে কয়, হ্যাঁ, তারে ঢুকতে দিবা না। বাইরের একজন দুইজনের মাঝখানে ঢুকলে কিন্তু মনে করবা সে কাল সাপ ঢুকছে। সবল তো সে মারবই, আর সেই সবলে কিন্তু অনেক সংসার খান খান হইয়া যায়। রিয়া, এই কিছুদিন আমাকে অনেক অভাব যাইব, আল্লাহর রহমতে আমি সবকিছু ঠিক করে ফেলাম। তুমি কিন্তু আমার হাতটা ছাইরো না। কোনোদিন হাতটা ছাড়িস না, হাতটা শক্ত করে ধরে রাখবি। এই যে দুজনে কত স্বপ্ন দেখে এই যে সংসার বাঁধছিস না, এই স্বপ্ন একটা একটা কইরা ঠিক দেখবি সব বাস্তব হয়ে যাইব। কিন্তু কারো হাত কেউ কোনোদিন ছাড়বি না। বাইরের মানুষজনের জন্য নিজেদের সংসারের সুখ কোনোদিন কিন্তু শেষ করবি না। বাইরের মানুষের কথা যারা শুনে তারা তো মেরুদণ্ড নাই রে, মেরুদণ্ডহীন তারা। যাদের ওই যে কয় না যে পায়ের তলার মাটি শক্ত না, তারা বাইরের মানুষের কথা শুনে। তোরা এই চোখের পোলা পায়, তোরা পরিশ্রম করতে পারো, পরিশ্রম করে নিজেদের সংসার নিজেরাই সুন্দর করে তুলবি। তুমি যদি আমগর পাশে থাকো তাহলে আমগর আটকাই কাটায়। হ্যাঁ, তবে তোমরা দুইজন কিন্তু খুব সৎ থাকবা, সৎ পথে থাইকা পরিশ্রম করিয়া সংসারের জন্য রোজগার করবা। আর একটা কথা তোমরা দুইজনের আমি কইতে চাই, সংসার খালি মধুর হয় না, মাঝে মধ্যে কিন্তু ঝগড়াঝাটি হইব, তিতা কথা হইব না? তখন কিন্তু মাথা গরম করলে হইব না। ঝগড়া যাতে চরম না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখুন লাগবে, বুঝছো মা? ঝগড়া যখন হইব না তখন মাথার মধ্যে আনবা এই সময়গুলানের কথা। এই যে দুইজন দুইজনরে ভালোবেসে বিয়া করছো, সংসার করতেছো, মধুর মধুর কথা কইছো, এই কথাগুলার তখন মনে মনে আনবা। কারো উপর কারো আর কোনো রাগ থাকবো না। তবে আরেকটা কথা মাথায় রাখবা, মনে করো চোখের আড়াল হইলেই কিন্তু মনের আড়াল হয়। দুইজন কিন্তু কোনোদিন আলাদা হওয়ার চিন্তা করবা না, হ্যাঁ? বিছানা কোনোদিন আলাদা কইরা শুইবা না। আসলেই আম্মা, আপনার মতো বুঝানোর মতো মানুষ থাকলে কোনো সংসারই ভাঙবো না। আপনি শুধু আম করে দোয়া করেন, আমরা আপনার আদর্শে চলতে চাই। এখন গল্প করতে করতে আর এইসব খাওয়াই দাও, আমার আর খাওয়ার লাগবে না। তোমার মামা শ্বশুর, সালাম করো, সালাম করো, সালাম করো। কার মামা শ্বশুর? আরে রিয়ার মামা শ্বশুর। কেডা রিয়া? রিয়া তোর ভাইগনা সাগরের বউ। সাগর বিয়ে করে ফেলাইছে আর আমারে জানাইলো না? আরে আমিও তো জানতাম না রে পাগল। এই যে 2 দিন আগে এই ফুটফুটটা মায়েটারে বিয়া কইরা হঠাৎ হাজির হয়ে গেছে। ওরে বাড়ি থেকে বাইর করে দিলে না? ছোট্ট একটা পোলা, লাকটি দিলে দুধ বেড়ায়, আর ও আমার আগে বিয়ে করে ফেলাইছে। আমি এখন বিয়াটাই করতে পারলাম না। আমি বদিউল আলম, সাগরের একমাত্র মামা। নতুন বউরে আমি সালামি দেবো, মনে হয় দুঃখে আমি বাড়ি ছেড়ে যাইগা। আরে পাগল, সালামি দেওয়ানোর সময় কি চলে গেছে নাকি? পরে দিবি। যদি থাকে নসিবে বউ আপনা আপনি আসিবে, আর তখন আমার মামা হইতেছে হাসিবে। মামু ভাইগনা মিলা একটু গপসপ কর, খাওয়ানোর ব্যবস্থা করি। হ্যাঁ, খালি মন বললে তো হইব না, পেটও তো ভরণ লাগবো। বোমা চলো একটু শরবত বানাইবা তোমার মামা শ্বশুরের লাগে। এত বছর হয়ে গেল বুঝছোস, বিয়া তো দূরের কথা, একটা প্রেম পর্যন্ত আমি করতে পারি নাই। আর তুই এত সুন্দর একটা বউ ম্যানেজ করলি কিভাবে? মামা শোনো, বিয়া করার লেগে যেটা দরকার সেটা তোমার নাই। কি কস না কস বাবা, আমার সবকিছুই ঠিকঠাক আছে। আমার শুধু বিয়াটা দিয়ে দেখ, 1 বছরের মধ্যে 1 জোড়া বাচ্চা পয়দা করে ছেড়ে দিব। আরে এত গভীরে যাইতে চুকির লিগা? এত গভীরে তো যাই নাই। বিয়া করার লেগে দরকার হইতেছে সাহস, যেটা তোমার নাই। তুই মনে হয় আমার কিঞ্চিত অপমান করলি। আরে মামা, তোমার যদি অপমান থাকতো তাহলে 10 বছর আগে তুমি বিয়ার কামটা সেরে ফেলাই। এতদিন বিয়ার যে সম্ভাবনাটা ছিল এখন তো সেটাও নাই।